দেখো ক্লজের ক্লাস 11-এ ক্লজ শিখবো, তামান্না দেখতো ঠিক আছে কিনা। ক্লাস 11-এ ক্লজ শিখবো, কিন্তু ক্লজ শেখার ক্ষেত্রে পণ্ডিত হব না, বুঝবো। আমি অনেক কঠিন করে যদি শিখি কোনো লাভ নেই, একদম সহজ সাদামাটা ভাবে যেন সবাই বুঝতে পারে। ক্লজের বাংলা কি? পার্ট অফ আ সেন্টেন্স। এটা বাংলা হলো, ইংরাজি হলো। ক্লজ মানে কি? পার্ট অফ আ সেন্টেন্স, মানে বাক্যাংশ বাংলায়। আমাকে পরীক্ষায় ক্লজ একটা সেন্টেন্স দেবে, ক্লজ বের করতে হবে কোনটা কোন ক্লজ। তাহলে আমি একটা আগে বাক্য লিখি। যদি বলি রাহুল said that he was honest as he was ill, he did not do it. ভালো করে বুঝবে, খুব সহজ জিনিস। রাহুল বলেছিল যে সে হয়। এখানে দুটো অংশ আছে, একটা রাহুল সেইড, আরেকটা দ্যাট হি ওয়াজ অনেস্ট। এখানেও দুটো অংশ আছে, একটা অ্যাজ হি ওয়াজ ইল, আরেকটা হচ্ছে হি ডিড নট ডু। এইবার দেখো, তাহলে বেশ কিছু জায়গায় বাক্যের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? দ্যাট, অ্যাজ, বিকজ, আর কি দেখতে পাবো? WH ওয়ার্ডস, তাই তো? এগুলো আমরা দেখতে পাবো তো। ইফ, টিল, দো, এগুলো আমরা দেখতে পাবো। শর্টকাট বলছি, হ্যাঁ। এর পরবর্তী অংশটা সব সময় সাবঅর্ডিনেট ক্লজ হয়। শর্টকাট বলছি, আমাকে তো পরীক্ষায় বের করতে হবে। এর পরবর্তী অংশটা সবসময় কোন ক্লজ হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয়। এবার আমি আসি, মোটামুটি আমি এবার ক্লাসে আসি। দেখো, রাহুল সেইড, খুব ভালো কথা। রাহুল বলেছিল, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। রাহুল বলেছিল, ঠিক আছে। কাউকে ডেকে বললাম, দাদা শোনেন, যে সে হয় সৎ, বুঝলেন তো? যে সে হয় সৎ, মনের ভাব কি কমপ্লিট প্রকাশ পাচ্ছে? তাহলে কোথাও না কোথাও কি যে রাহুল বলেছিল যে, তাহলে এইটা একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজে আরো একটা নাম আছে, তার নাম সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটা তাহলে কি হলো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, অথবা এইটাকে আমরা বলি মেইন ক্লজ, তাই তো নাকি? তাহলে কি বুঝলাম? আমরা শিখছি ক্লজ। ক্লজের বাংলা মানে বাক্যাংশ, ইংরেজিতে বলে পার্ট অফ আ সেন্টেন্স। ক্লজ যদি ভালো করে বুঝতে হয়, তোমাকে ফ্রেজ ভালো করে শিখতে হবে। ফ্রেজ ভালো করে শিখতে গেলে তোমাকে পার্টস অফ স্পিচ ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্টারলিঙ্ক। কিন্তু কোনো কিছু না বুঝেও আজকে আমি ক্লজ বের করতে পারবো, চ্যালেঞ্জিং ক্লাস। কিচ্ছু বুঝতে হবে না, শুধু ক্লাসটা মন দিয়ে করলেই হবে। আর কিভাবে পরীক্ষায় প্রশ্ন দেবে তার প্রশ্নপত্র তোমাদের হাতে আমি দিয়ে দিয়েছি। তাহলে দেখো, তাহলে ক্লজ ক প্রকার পেলাম? মূলত আমরা দু প্রকার। কি কি পেলাম? একটা পেলাম মেইন ক্লজ, আরেকটা পেলাম সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজের বা প্রিন্সিপাল ক্লজের একা একা মানে আছে। প্রিন্সিপাল কখনো স্টুডেন্টের কাছে যায় না, আর স্টুডেন্ট মানে সাবঅর্ডিনেট ক্লজ। এর অর্থ বের করবার জন্য সবসময় প্রিন্সিপালের ওপরে নির্ভর করে। এবার তোমরা ভেবেছো যে আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ তো মানে শেষের দিকে থাকে বস, তা নয়। অ্যাজ হি ওয়াজ ইল, দেখো তো এখানে লিঙ্কার, যদি এগুলোকে লিঙ্কার বলে, এগুলোকে বলে কি বলো তো? আর বাইন্ডার কোনগুলো? তোমাদেরকে বলেছিলাম লিঙ্কার আর বাইন্ডার্সের মধ্যে তফাৎ, বলেছিলাম অঙ্ক। আচ্ছা, আমরা সব কিছুকে লিঙ্কার আর বাইন্ডার বলে গুলিয়ে ফেলি। আমরা ফ্যান বয়েস করেছি, মনে আছে? কি করেছি?
এই এফে কি হয়? এগুলো প্রত্যেকটা কি কনজাংশনস? তো এদেরকে বলা হয় বাইন্ডার্স। কি বলে? আর এদেরকে বলা হয় কি? লিঙ্কার্স। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এইগুলো আর এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে ছিল অসুস্থ। তুমি এই বাক্যটা কোনো একটা ব্যক্তিকে ডেকে বলো তো, তিনি সম্পূর্ণ তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে? দাদা শোনেন। কি দাদা? যেহেতু সে ছিল অসুস্থ। থাবড়া মারবে কানের গোড়ায়। কি যেহেতু? কি হঠাৎ করে দুমদাম করে যে হচ্ছে বললো? সে করেনি এটা, ঠিক আছে, সে করেনি, কমপ্লিট। আর ক্লজের মধ্যে কিন্তু সাবজেক্ট থাকবে, ভার্বও থাকবে। ফ্রেজে কি থাকে? সাবজেক্ট ভার্ব কিছু থাকে না। তাহলে মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম, ক্লজ ক প্রকার দাঁড়ালো, কি কি, সবাই একটু মন দিয়ে বুঝবে। প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বোঝাই, সাবঅর্ডিনেট ক্লজ বের করা খুব সোজা। এই যে লিঙ্কার্স গুলো দিলাম, এর পরবর্তী অংশটুকু কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। আর বাদবাকি অংশটুকু কি হবে? প্রিন্সিপাল ক্লজ। যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, she said whom she liked। বলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হবে? ভেরি গুড। বের করা কি খুব কঠিন? এটা পৃথিবীর চরমতম বলদ তো বের করতে পারে। তোমরা পারবে তো? সোহান পারবি তো? সোহান, পয়সা দিয়ে পড়লে পারতিস। পারবি তো? পারবি না? মামু পারবি? দেখ, পয়সা দিয়ে পড়েছে বলে ও পারছে। আলাদাই গুণ আছে। দেখে নে, রাহুল did not attend the class because he was suffering from fever। বলো কোনটা হবে এখানে সাবঅর্ডিনেট ক্লজ? বাকিটা কি হবে? এ কি খুব কঠিন? কেউ ডাকছে আমায়? তার মানে কি বুঝলাম মোটামুটি, যে প্রিন্সিপাল ক্লজের একা একা মানে আছে, সাবঅর্ডিনেট ক্লজের একা একা মানে নেই। ক্লজ দু প্রকার, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আরো একটা ক্লজ আছে যার নাম কোঅর্ডিনেট ক্লজ। কি তার? জাস্ট তোমরা জেনে রাখো, এটা কোঅর্ডিনেট ক্লজ। যে আরেকটা ক্লজের ভাগ রয়েছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এটুকুন আগে লিখে নাও, তারপরে আসছি। এর মধ্যে ওই লিঙ্কারের পরবর্তী অংশটুকু কি হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। তাহলে ক্লজ আমরা বুঝেই গেলাম, ক্লজ কিন্তু দু প্রকার, একটা পিসি আরেকটা এসসি, একটা প্রিয়াঙ্কা চোপড়া আরেকটা শিডিউল কাস্ট। সরি, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটে ভাগ আছে। একটা কি, আমার প্রতিদিন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এই মুরগিটা কিন্তু ভালোই প্যাঁ 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 করে ওঠে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ। কি কি? নাউন ক্লজ, যেটাকে আমরা বলি নমিনাল ক্লজ। কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ, যেটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। কি বলি? আর অ্যাডভার্ব ক্লজ, যেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। কিছুই না, যে কোনো কাউকে তুমি বোঝাতে পারবে। কাউকে তুমি ক্লজ বোঝাচ্ছ, প্রথমে তাকে বলবে, দেখ বাবা, ক্লজ হচ্ছে একটি বাক্যের অংশ, তার মধ্যে সাবজেক্ট থাকে, তার মধ্যে ভার্ব থাকে। ভার্বটা কি? দেখো, ডিটেলে গেলেই তোমাদের প্রবলেম হবে। ভার্ব কি? সেই ভার্বটা ডেফিনেটলি আ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? তখন তার মনে প্রশ্ন আসবে, সমাপিকা ক্রিয়া, মানে যেই ভার্বগুলো টেন্স অনুযায়ী বদলে যায়।
সেই ভার্বগুলোকেই ফাইনাইট ভার্ব বলে। যেমন জিরান্ড এবং পার্টিসিপল এই দুটো কিন্তু নন ফাইনাইট ভার্ব, জানো তো, কারণ টেন্স অনুযায়ী দুটো কিন্তু বদলায় না। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ খুব সহজেই বের করতে পারবো। প্রিন্সিপাল ক্লজের একা একা মানে আছে, সাবঅর্ডিনেট ক্লজের একা একা মানে নেই। সাবঅর্ডিনেট ক্লজ বের করার একটাই নিয়ম, লিঙ্কারের পরবর্তী অংশটুকু তুমি সাবঅর্ডিনেট ক্লজ লিখে দাও। এবার আমাদের মেন কাজ নাউন ক্লজ বের করা, অ্যাডজেক্টিভ ক্লজ বের করা অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ বের করা। নাউন ক্লজ বের করা খুবই সোজা। নাউন ক্লজ বের করতে গেলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, দেখা যাক পারি কিনা। হি ডাজ নট নো where I live, এক নম্বর বাক্য। I do not know why he scolds me, আচ্ছা। She said that she was poor, এই তিনটে বাক্য তোমরা দেখলে। আচ্ছা আরো দিই, আর যাবো না, এই পাশে যাবো। আচ্ছা, you said how I helped you, আচ্ছা এই কটা বাক্য দিলাম। দেখো উদাহরণ ছাড়া সেন্টেন্স বুঝবে না। প্রত্যেকটার কাজ কি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কার ভার্বকে? প্রিন্সিপাল ক্লজের ভার্বকে। ভালো করে বুঝতে হবে কিন্তু। দেখো যেটা শুনছে সেটাই লিখে নিচ্ছে কে? অঙ্কন লিখবে। হি ডাজ নট নো ওয়্যার আই লিভ, সে জানে না। এবার কি জানে না? আমি কোথায় বাস করি। আর তাছাড়া তোমরা তো সাবঅর্ডিনেট ক্লজ এমনিতে বের করতে পারবা, এই এই এ কোনো ব্যাপার। এবার কাজ কি? শর্টকাট না, শর্টকাট। আমরা মনে মনে ভাবি দ্যাট থাকলেই নাউন ক্লজ, কোনো কথা নেই, সব ক্ষেত্রে হয় না, আর ওইখানেই সমস্যা হবে। আমরা জানি হু থাকলেই, হুইচ থাকলে হয়তো অ্যাডজেক্টিভ ক্লজ হয়, সব ক্ষেত্রে কিন্তু হয় না। ঠিক আছে, যেমন যদি একটা বাক্য দিই, আই ডু নট নো হু সেড দিস, বলো তো এইটা কি হবে? এখানেও তো হু আছে। আমি জানি না, কি জানি না, কে এটা বলেছে, এটা কি হবে বলো তো? নাউন ক্লজ হবে, নমিনাল ক্লজ হবে। তার মানে দেখো এখানে প্রশ্ন করছো নো কে, এখানেও প্রশ্ন করছো নো কে, এখানে সেইড, সে বলেছিল, কি বলেছিল? যে সে ছিল গরিব। ইউ সেইড, তুমি কি বলেছিলে? যে কিভাবে আমি তোমায় সাহায্য করেছিলাম। আমি জানি না, কি জানি না, যে কে এটা বলেছিল। তাহলে নাউন ক্লজ বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে নাউন ক্লজ আর একটা মানে বৈশিষ্ট্য বলে দিই, নাউন ক্লজে কিন্তু এই হাউটা থাকবেই, মানে যদি হাউ থাকে সেটা নাউন ক্লজ হবে ডেফিনেটলি। দ্যাট থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন ক্লজ হবে ডেফিনেটলি, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার চলে আসি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ তো খুব সোজা। যদি বলি হি ওয়াকড অন আ রোড, সে একটি রাস্তার উপর দিয়ে হেঁটেছিল। সেটা কেমন? দ্যাট ওয়াজ আ স্টোনি, রাস্তাটা কেমন বাবা? পাথুরে। আচ্ছা খুব ভালো কথা। তাহলে এখানে এটা সাবঅর্ডিনেট ক্লজ বুঝতেই পারছি। আচ্ছা দেখো তো, বাংলা বোঝো, সেটা রাস্তার উপর হেঁটেছিল, যে রাস্তাটা ছিল পাথুরে, তাহলে রাস্তাটার পরিচয় দিচ্ছে না? তাহলে কোনো কিছুর পরিচয় দেওয়া মানেই সেটা কি ক্লজ? সেটাই অ্যাডজেক্টিভ, আর সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি আছে এর মধ্যে? যদি বলি আই হ্যাভ আ সাইকেল of which jar tire got punctured, আমার একটা কি আছে? সাইকেল আছে। অফ হুইচ মানে কি? যার, যার টায়ার পাংচার হয়ে গেছে। তাহলে কার? তাহলে পরিচয় দিচ্ছে না, এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু খেয়াল রাখবে। আর অ্যাডজেক্টিভ ক্লজে কি কি থাকবে দেখো, যদি খুব সহজেই, যদি ব্যক্তি থাকে তাহলে হু, যদি বস্তু থাকে তাহলে হুইচ,
আর যদি কোনো ব্যক্তির হয় তাহলে হুজ, আর যদি কোনো বস্তুর হয় তাহলে অফ হুইচ। কি বুঝলাম? তাহলে ব্যক্তি, বস্তু, ব্যক্তির, বস্তুর। যেমন সাইকেলের। এবার আমাদের রাহুল বলছে আই স, আমি দেখেছিলাম, আ গার্ল, একটি মেয়েকে, হুজ ফাদার, যার বাবা, ইজ ইন নেভি বা ইজ ইন আর্মি, যার বাবা কোথায়? আর্মিতে রয়েছেন। তাই বেশি মাখামাখি আর করলাম না। তাহলে এই হুজ থেকে আর্মি পর্যন্ত কি হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। একটু সাম আপ করি পুরো বিষয়টাকে। এবার আমরা বুঝবো অ্যাডভার্ব ক্লজ। কি বুঝবো? দেখো অ্যাডভার্ব মানে কি একটু বুঝে নিই। অ্যাডভার্ব মানে ভার্বকে কোয়ালিফাই করবে, তাই তো বন্ধুরা? তাহলে ভার্বের কি কি বোঝাবে? প্রথমত বোঝাবে ভার্বের টাইম। টাইম মানে কি দিয়ে টাইম বোঝা যায়? হোয়েন। আর কি বোঝাবে? প্লেস। প্লেসটা কি দিয়ে বোঝা যায়? ওয়্যার। কারণ, কারণ মানে কজ। কজটা কি দিয়ে বোঝা যায়? বিকজ দিয়ে বোঝা যায়। আর কি বোঝা যায়? অ্যাজ দিয়ে বোঝা যায়, তাই তো? তাই তো? তাহলে হোয়েন, ওয়্যার, বিকজ, অ্যাজ এগুলো থাকলে কোন ক্লজ হচ্ছে? অ্যাডভার্ব ক্লজ। তাহলে চলো একটা এক্সাম্পল নিই। I went to a place where Kalam was born. আমায় কে বলতে পারবে? আচ্ছা বাবা, নতুন কে এসছো? তুমি। তুমি আমায় বলো তো শোনা, এইখানে অ্যাডজেক্টিভ মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু? কে কে পারবে সাবঅর্ডিনেট ক্লজ বের করতে? দেখো, লুক অ্যাট দ্য হ্যান্ডস। খুব সহজ। লিঙ্কার এখানে কে আছে? কে আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হচ্ছে? কঠিন। তাহলে এইটা কোন ক্লজ? ভেরি গুড, কানের গলায় থাবড়া। অ্যাডভার্ব ক্লজ নয়। ভালো করে বুঝে নাও। অ্যাডভার্ব ক্লজ দিয়ে ভার্বকে কোয়ালিফাই করা হয় বলেছি, নাউনকে নয়। বলেছে আমি গিয়েছিলাম একটি জায়গাতে যেখানে কালাম জন্মগ্রহণ করেছিল। তাহলে জায়গাটার বর্ণনা করছি। আমি গিয়েছিলাম একটি জায়গাতে যেখানে কালাম জন্মগ্রহণ করেছিল, তাহলে কিন্তু সেই জায়গাটার বর্ণনা হচ্ছে। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কখনোই ঠকে যেও না। এবার যদি বলি she came to our house when I was reading, কি হবে? এখান থেকে অবধি সে আমাদের বাড়িতে এসেছিল। কখন? সময় বলছি, আসার সময় বলছি। তাহলে কি হবে? অ্যাডভার্ব। কঠিন তো কিছু নেই। আচ্ছা, she did not came, সে did not come, সে আসেনি, because she missed the train, সে ট্রেনটা মিস করেছিল। তাহলে না আসার কারণটা কি? ট্রেন মিস। তাহলে না আসার কারণ বলছি। তাহলে কোথায় কোথায় হয় বুঝতে পেরেছো? আর এক ডেফিনেট জিনিস বলে দিচ্ছি। যদি বাক্যের মধ্যে দো, বাক্যের মধ্যে কি? দো, বাক্যের মধ্যে টিল, বাক্যের মধ্যে অ্যাজ, বাক্যের মধ্যে ইফ, এগুলো যদি থাকে সেটা কিন্তু ডেফিনেটলি কোন ক্লজ হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। শেষ ক্লজ, কিছুই নেই। এই তো ক্লজ। কি আছে এর মধ্যে? কিচ্ছু নেই। লেখো, আমি আবার পুরোটা সাম আপ করব। আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেককে বুঝিয়ে তারপরে ছাড়বো। যারা কখনো করনি ক্লজ তারা কি করবে? তোমার কাজ তো দুটোই, একটা প্রিন্সিপাল ক্লজ বের করা আর সাবঅর্ডিনেট ক্লজ বের করা। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বের করা খুব সোজা। WH ওয়ার্ড, অ্যাজ, দো, বিকজ, ইফ। তার মানে একটু ভাবো তো, ক্লজ কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে
কাজে আসে? ভেবে দেখো, সিম্পল জিনিস। কমপ্লেক্স সেন্টেন্স কি করে চেনা যায়? আমরা করেছিলাম কি কি, WH ওয়ার্ড, অ্যাজ, ইফ, দ্যাট, বিকজ। এবার নতুন জানলে টিল, মনে রাখো, মারবো ঢিল, টিল। তাহলে অ্যাজ, দো, বিকজ, এগুলোর পরবর্তী অংশ কি ক্লজ হচ্ছে? জোরে বলি, আর জোরে বলি, আর একটু জোরে বলি, কি কি থাকছে? WH ওয়ার্ড, অ্যাজ, বিকজ, দো, এর পরবর্তী। পারবো আমি এক্ষুনি হাতে কলমে প্রমাণ দেব। 2 নাম্বার, তাহলে ক্লজ বের করা ক্লিয়ার হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ বের করা। অ্যাডজেক্টিভ ক্লজ বস একটা পরিচয় দেয়। আমাদের সোহান বলছে আই লাভড আ গার্ল, আমি ভালোবেসেছিলাম একটি মেয়েকে। হু ওয়াজ বেওয়াফা, যে ছিল কি? ও বাবা, তাহলে কাকে, কোন মেয়েকে? মেয়েটার পরিচয়। তাহলে কি হবে এটা? অ্যাডজেক্টিভ ক্লজ। আই হেল্পড আ ম্যান হু ওয়াজ পুয়ার, মানুষটার পরিচয়। আই বট আ পেন হুইচ ওয়াজ আ মডার্ন পেন, তাহলে কি? পেনটার পরিচয়। ওকে ওকে, আই কল্ড আ ডক্টর হু ওয়াজ ট্রেইনড। I do not know where Kalam lived, বলো তো এই where থেকে লিভ পর্যন্ত কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ? নো, নাউন ক্লজ। আমি জানি না, কি জানি না কালাম কোথায় বাস করে। যদি বলি আই ডু নট নো দ্য প্লেস, দি প্লেস অ্যাড করে দিই, তাহলে হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ কি বলছে? কোনো কিছুর পরিচয় দিচ্ছে। অ্যাডভার্ব কি বলছে? সময়, জায়গা, কারণ, আর এগুলো থাকবে। তাহলে এই দুটো তো বোঝা খুব সোজা। নাউন ক্লজ, এই দুটো ক্লজ যেটাতে হচ্ছে না সেটাই কি ক্লজ হবে? নাউন ক্লজ খুব কঠিনও লাগে। তাহলে বস এটা অ্যাডজেক্টিভও হচ্ছে না, অ্যাডভার্বও হচ্ছে না, নাউন ক্লজ হবে। আর তো কিছু হবে না। কঠিন লাগলো? তাছাড়াও একটুখানি অতিরিক্ত জেনে নিলাম যে নাউন ক্লজ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। দ্যাট থাকবে, হোয়াই থাকবে, হাউ থাকবে, এগুলো থাকে সাধারণত। খুব কঠিন, খুব কঠিন।